আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে রমাদানে গ্রিন টিভির প্রতিদিনের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। কুইজ স্পন্সর হিসাবে আমাদের মাঝে যুক্ত আছেন বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা প্রতিদিনই রমাদানুল মুবারকের এই অনন্য আয়োজনে কোরআনের আলো অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, যেন আমরা এই অনুষ্ঠান থেকে ন্যূনতম একটি বিষয় হলো আমাদের হৃদয়ঙ্গম সুযোগ হয় এবং সেটিকে আমরা বাস্তবায়ন করতে পারি এই মিডিয়ার মাধ্যমে। তো আমাদের এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক এবং যিনি একজন প্রথিতযশা শিল্পোদ্যোক্তা, একজন বিশিষ্ট একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং সেই সাথে আমরা বলে রাখি উনি হচ্ছেন একজন ধর্মীয় স্কলার একদিকে, আরেকদিকে হচ্ছেন ইনি সুফি সাধকের ভূমিকা পালন করছেন। তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু, চেয়ারম্যান বিটিএস ফ্যামিলি। তো জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, আপনি এসেছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এবং যারা আমাকে দেখছেন, এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। শুক্রিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম প্রেরণ করে ইতিপূর্বে যারা ইন্তেকাল করেছেন সবার মাগফিরাত কামনা করে, অসুস্থদের সুস্থতা কামনা করে আমরা আমাদের যাব মূল আলোচনা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রমাদানের শিক্ষা নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার কি উপায় রয়েছে, এমন এর মধ্যে কি কি আমরা পালন করতে পারি যে রমজানের শিক্ষায় রাষ্ট্র পরিচালনা করা যায় কিভাবে, এ বিষয়ে আপনার থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ। পবিত্র রমজান মাসের মূল যে শিক্ষা সেটি হচ্ছে তাকওয়া। আজকে দেখেন, এই রমজানের শিক্ষা থেকে যদি আমি ব্যক্তি জীবনকে সাজাই তাহলে ছোট্ট একটা ইউনিট আলোকিত হলো। আর যদি এই রমজানের শিক্ষা নিয়ে আমি একটি সমাজকে আলোকিত করি তাহলে পুরো সমাজ পরিশুদ্ধ হলো। কিন্তু যদি আরও বৃহৎ আকারে আমি রমজানের শিক্ষা নিয়ে আমি আমার রাষ্ট্রকে পরিচালনা করি তাহলে পুরো জাতি উপকৃত হলো, পুরো জাতি উপকৃত হলো। তো আমি সেই জায়গা থেকে বলবো যে রমজানের প্রথম শিক্ষা, অন্যতম শিক্ষা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করতে গেলে আমাকে কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার হলো গিয়ে যে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে যারা আমরা জনপ্রতিনিধি বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, রাষ্ট্রযন্ত্রকে যারা পরিচালনা করছি, তাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে যে দায়িত্বে রয়েছি সেই ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের জবাবদিহিতার জায়গাকে উন্মুক্ত করা, স্বচ্ছ করা। চমৎকার। এটা হলো আমাদের সবচেয়ে বড় তাকওয়া। আরেকটি হলো গিয়ে আমাদের যেটা যে ইনব্যালেন্সিং যেই রাষ্ট্র ব্যবস্থা, সেই ইনব্যালেন্সিং রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ অসামঞ্জস্য বা অসম যে একটা বিধান, অসম একটা পদ্ধতি, এগুলোকে সামঞ্জস্য করা, সমান করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। যেমন আমরা নির্বাচন আসলে শুধু দেখি যে লেভেল প্লেইং তৈরি করতে হবে, এটা একটু বেশি শুনি, কিন্তু এখন আমরা আশা করছি যে রমাদান দিয়ে কিভাবে লেভেল প্লেইং করে, এটা সুন্দর একটা টপিক। লেভেল প্লেইং ফিল্ডটা কীরকম দেখেন, আজকে সভ্যতা কাকে বলে? আজকে আমি একটা এক্সাম্পল দেই। যদি আজকে এখানে একটা ট্রাফিক সিগন্যাল থাকে, সেই ট্রাফিক সিগন্যালে আপনি যখন বসে থাকবেন তখন সেই ট্রাফিক সিগন্যালটার কারণ যদি হয় স্বাভাবিক কারণ, তাহলে আপনার মনে কিন্তু কোনো কষ্ট নেই। কিন্তু সেটার কারণ যদি হয় এরকম যে আমার দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যাওয়ার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হচ্ছে, আমারও তো জীবন জীবিকার কাজ আছে। একদম, আমিও তো মানুষ। তো এখানে একজন জনগুরুত্বপূর্ণ ব্যক্তি
পাস করবেন, ওকে, তার জন্য ন্যূনতম একটা সময় আমি তাকে সুযোগ দিতে পারি। কিন্তু যদি সেটা আনলিমিটেড হয়, একদম পুরো এলাকা জুড়ে পুরো এলাকা জুড়ে দেখা গেছে একটা যে আপনার 3-4 ঘন্টা 5-6 এরকমও ঘন্টা হয়, হচ্ছে। এরকমও হয়। এবং এইটা কিন্তু শুধুমাত্র ওই ভিআইপির জন্য কিন্তু ছাড় দেওয়া হলো না। এইটার ফলে আশেপাশের সমগ্র এরিয়ায়, এবং আপনি জানেন ঢাকা শহরে কি পরিমাণ যানজট হয়। এই যে আমি তাকে 10 মিনিট ছাড় দিলাম, 10 মিনিটের জন্য কিন্তু আমি 3-4 ঘন্টা পিছনে পড়ে গেলাম, একদম এবং প্রতিটা সিগন্যালে তখন আমার এটা একটা এফেক্ট হয়। তো এই যে এটা একটা এক্সাম্পল দিলাম। এর মানে এই নয় যে আমরা ভিআইপিদেরকে ছাড় দিব না না, বা ওটা ভিআইপিদের জন্য সুযোগ সুবিধা থাকবে, তা না। জাস্ট ফর তারা এক্সাম্পল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে থাকে, তাদের জন্য প্রায়োরিটাইজ করতে হবে, অবশ্যই কিন্তু সেটা যাতে অবশ্যই লিমিটেড হয়। এখন আমি আনলিমিটেড হ্যাঁ, যাতে আমি হয় না। এখন সাধারণ নাগরিক, কিন্তু সভ্যতা কিন্তু অন্য কথা বলে। দেখেন, উন্নত বিশ্বে কিন্তু প্রধানমন্ত্রীও লাইন ধরে পুতুল কিনে, এরকম উদাহরণ আমরা জি দেখছি। অবশ্যই আছে। তো আমাদের দেশে সেই এবং আমি সেটাও দেখেছি যে আপনার লোকাল বাসে উনি দাঁড়িয়ে যাচ্ছেন এবং দাঁড়িয়ে যাচ্ছে। টিকিট কাটার জন্য গভর্নমেন্ট সরকারি হসপিটালে সে লাইনে দাঁড়িয়ে আছে। এটাই সভ্যতা। একটা জিনিস দেখেন, আসলে আমাদের দেশের সমস্যা কি, যে রাষ্ট্র পরিচালনা করবেন আপনি ধর্মের শিক্ষায়, এটা আমরা নিতে চাই না। কারণ কি, ধর্মীয় শিক্ষায় যখন রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, তখন তো আপনি নিজেকে, আপনাকে নিয়ে আসতে হবে সেবকের জায়গায়। কিন্তু আমরা তো সেবক হতে চাই না, আমরা মুখে বলি সেবক, কিন্তু আসলে যখন আমি চেয়ারে বসি তখন তো আমি আমি সেবক ভক্ষক থাকি হয়ে না, যাই। তখন আমি ভক্ষক হয়ে যাই, আমি তখন শাসক হয়ে যাই। কিন্তু আসলে কি তাই? দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি যখন মন্ত্রী, আপনি কিন্তু এই 22 কোটি মানুষের কিন্তু সেবক, একদম এই 22 অবশ্যই। কোটি মানুষের কর্মচারী আপনি। আরো যেমনটা যদি আমি যেমনটা স্ল্যাংলি ওমর বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই ফুরাতের কোলেও যদি একটি কুকুর যদি না খেয়েও মারা যায় হ্যাঁ, তাহলে তার জন্য আমি ওমর হ্যাঁ দায়ী। দায়ী, সেবক দায়ী থাকবে। তাহলে আমরা কি একজন মুসলমান যে পরিচয় দিচ্ছি এবং নির্বাচন কেন্দ্রে কিন্তু আমরা এই বিষয়টা একদম নিরেট, একদম সত্য বাস্তব সবাই দেখছেন যে আমরা ধর্মের কথাই আওড়াচ্ছি, ধর্মকে আমরা ব্যবহার করছি, হ্যাঁ, বাট আসলে যখন আসলে অ্যাক্টিভিটিতে যাচ্ছি তখন কিন্তু আমরা ধর্মকে ওই জায়গাটা ব্যবহার করে পরে যাচ্ছি না। থাকতেছি না, তখন আমরা আমাদের মতো করে চলতেছি। আপনি দেখেন, আপনি যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা দায়িত্বে যাবেন, তখন আপনি কিন্তু সেখানে সেবক, আপনি শাসক না। এবং আপনার যে ইনকাম, আপনার যে বেতন ভাতা, সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আসতেছে, সাধারণ জনগণের টাকা দিয়ে আসতেছে। সো আমাদের দেশে উল্টো নিয়ম। আপনি একটা থানায় যাবেন, আপনার ওসিকে স্যার বলতে হবে, নো, উল্টা হবে, ওসি আপনাকে স্যার বলবে, একদম। যে স্যার আপনার আমাদের কি সেবা করতে এই পারি আমি? কথাগুলো থেকে বের হয়ে আসতে হ্যাঁ, হবে। এবং এই যে একটা আমাদের যে একটা ট্র্যাডিশন, যেমন মিনিস্টার কিন্তু সাধারণ একজন লোককে স্যার বলবে, যে স্যার আপনার কি সেবা করতে পারি আমি। একদম কিন্তু আমরা উল্টা হয়, আমরা সাধারণ জনগণ যার মন্ত্রী মিনিস্টারকে স্যার বলি। যদিও ইটস এ কার্টেসি, বাট এইটা আমাদের কিন্তু মানে বেসিক জিনিসটা আপনি যদি হিসাব করেন, তাহলে কিন্তু উনি রাষ্ট্রের কর্মচারী, উনি কিন্তু জনসাধারণকে তার বস মনে করবে। একদম। এবং যেমন আমাদের ভোটে আমাদের একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই তো উনি গিয়েছেন। রাইট, রাইট। এবং তারা যখন ভোট নিতে আসে তখন তারা বলে আমরা সেবক হব, শাসক হব না। কিন্তু যখন তারা চেয়ারে চলে যায় তখন কিন্তু আর ওই কথা একদম তাদের কাছে আমরা যখন কথা যে একটা কাজের হিসাব আমরা চাইতে পারি। চাইতে পারি, হ্যাঁ, কিন্তু আপনি কাজের হিসাব চাইতে গেলে আপনি শত্রু হবেন। একদম কারণ আজকে আমাদের এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এখন 5ই আগস্টের একটা আন্দোলনের পরে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা অনেক কিছু আশা করতেছি, অনেক পরিবর্তন আশা করতেছি, যে আমরা আল্লাহ ভালো কবুল কিছু করুক। চাই। কিন্তু ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে বেসিক ব্যাপারটা হলো গিয়ে যে আপনি রাষ্ট্রের যে দায়িত্বে গেলেন, আপনার কিন্তু আপনি আজকে ক্রেডিট নেবেন কোনটা? আপনি এভাবে যদি চিন্তা করেন যে 5 ওয়াক্ত নামাজ, এটা তো আল্লাহ পাকের হুকুম, আপনাকে করতে হবে, আপনি এটা ক্রেডিট নেওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি আল্লাহ পাকের সাথে স্পেশাল কোনো সম্পর্ক গড়ে তোলেন, সে আপনি গভীর রাতে তাকে ডাকেন, গভীর রাতে তার জন্য জিকির করেন বা তাকে সাধনা করেন, তখন আপনি স্পেশাল কিছু আপনি বলতে পারেন ইটস মাই ক্রেডিট। একদম কিন্তু আপনাকে যেটা আল্লাহ পাক আইন করে দিচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হজ করবেন, জাকাত দিবেন, সেটা তো আপনি ক্রেডিট না, এটা তো আপনার রুটিন। তো আপনি একজন মন্ত্রী হলেন, এমপি হলেন, আপনার কিছু দায়িত্ব আছে, আপনার কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে আমরা আপনাকে সংসদে পাঠিয়েছি। এটা যদি আপনি ক্রেডিট নেওয়ার কিছু নাই, কিন্তু নির্বাচন আসলে আপনি ওই ক্রেডিটগুলো নেন, আপনি নির্বাচনী প্রচারণায় ওইগুলো আনেন যে আমি এই করছি, এই করছি, এই করছি, এই সেতু করছি, এটা করছি। না, এটা তো আপনার দায়িত্ব ছিল। একদম এই পয়েন্ট থেকে আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম
এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো। তো আমরা যাব ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো অনুষ্ঠানে। তো আমাদের মাঝে আলোচনা উপস্থাপন করছিলেন বিরতির পূর্বে জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়, চেয়ারম্যান পিটিএস ফ্যামিলি। জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু চেয়ারম্যান মহোদয়, আপনাকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে বিরতির পর আবারও স্বাগত। আপনি বিরতির পূর্বে খুব চমৎকারভাবে কথাগুলো বলছেন, যা হচ্ছে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার থেকে আমাদের জনপ্রতিনিধিদের যে কী করা উচিত এবং আমাদেরও কী করা উচিত এই রমাদান শিক্ষা নিয়ে। ঠিক আপনার ওই পয়েন্ট থেকে বাকি কথাগুলো আমরা শুনবো, তারপর আমাদের অনুষ্ঠান আমি ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আপনি আপনাকে পরিশুদ্ধ করবেন বা যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় দায়িত্বে আপনি অবতীর্ণ হবেন, তখন আপনার ভিতরে এই যে রমাদান চলতেছে, রমাদানের এক অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া অবলম্বন করতে গেলে আপনাকে যেই ক্যাটাগরির হতে হবে, সেই ক্যাটাগরিতে গেলে বর্তমান প্রেক্ষাপটের সাথে আপনি কিন্তু বেমানান। আপনাকে এই শিকল ভাঙতে হবে, আপনাকে ওই বিশ্বাসের জায়গাটা ভাঙতে হবে, এবং আমরা এটাকে সেকেলে বলে থাকি। সেকেলে বলে থাকি। আমাদের এই যে বিশ্বাসের জায়গাটা, যে আমি আজকে একজন সাধারণ নাগরিক, আমি আমার রাইটের কথা বলবো, আমি আমার কথা বলবো, যে কথাটা আমি বিরতির আগে বলতেছিলাম যে দেখুন, আপনার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আপনি পালন করছেন, এর মানে হলো আপনি সফল একজন কর্মী বা সফল দায়িত্বপ্রাপ্ত। এর জন্য আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই। আপনি যদি এক্সট্রা কিছু করেন তখন আপনি ক্রেডিট দিতে পারেন। এটা তো আমার উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য, এটা রুটিন, এটা আপনার রুটিন। আপনি পরীক্ষা দিবেন, পাশ করবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি এ গ্রেডে পাশ করছেন বা গোল্ডেন এ পাইছেন, তখন আপনাকে বৃষ্টিমুখ করানো যেতে পারে। কিন্তু আপনি পাশ করছেন, পরীক্ষা দিচ্ছেন, এটা আপনার ক্রেডিট না, এটা আপনার নিয়মের মধ্যে আছেন। আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি এলাকার উন্নয়ন করবেন, আপনি কিছু কাজ করবেন জনগণের জন্য, যেগুলো রুটিন ওয়ার্ক। কিন্তু আপনি এটা ক্রেডিট দিচ্ছেন কেন? আজকে আমাদের দেশে এটা হলো ক্রেডিট নেওয়ার বিষয়। যেমন আপনাকে অনেকে বলবে যে ভাই আপনি খুব ভালো মানুষ, আপনাকে একটা পুরস্কার দিব বা আপনাকে একটা গিফট দিব। ভাই, আমি যে ভালো মানুষ হব এটা আল্লাহ পাকের হুকুম, একদম, এটা তো আমার দায়িত্ব, এটা রুটিন ওয়ার্ক। যে আল্লাহ পাক কোরআনে আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে যে সৎকর্মশীল হতে হবে, তোমার জন্য পুরস্কার আছে। পুরস্কার তো আল্লাহ দিবে, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? এটা তো বেসিক আল্লাহর হুকুম। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেমন আল্লাহ বলছেন যে ঈমান আনার পরে সৎ কাজ করলে, ভালো কাজ করলে সে বিশ্বাসী, জান্নাতে যাবে, একদম বিশ্বাসী এবং সৎকর্মশীল। এদের জন্য স্ট্রেট আল্লাহ পাক সুখবর দিয়েছেন। তাহলে সৎকর্ম করাটা তো আল্লাহর হুকুম, এটা বেসিক। এটার জন্য আপনাকে পুরো ক্রেডিট নেওয়ার কিছু নেই। তাহলে যেমন আমাদের বেসিক একটা স্যালারি থাকে, জি হ্যাঁ, জি, এর বাইরে যেমন এর বাইরে সুযোগ সুবিধা থাকতে পারে, আপনার চিকিৎসা ভাতা থাকতে পারে, বাসা ভাড়া থাকতে পারে, বা আপনাকে আরও অনেক সুযোগ সুবিধা দিতে পারে, ওটা হলো এক্সট্রা। বাট আপনাকে যেটা বেসিক আল্লাহ পাক হুকুম করছে, একজন ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। এখানে মুমিন বা মুসলমানের কোনো শব্দ নাই, শব্দ আছে স্পষ্ট সৎকর্মশীল, মানে ভালো মানুষ, মানুষ হইতে হবে। তো ভালো মানুষ হওয়াটা তো আপনার ক্রেডিট না, এটা তো আল্লাহ পাকের হুকুম। আপনি কেন ভাই ক্রেডিট নিচ্ছেন যে আমি সমাজে এই 10 জনের মধ্যে আমি একজন ভালো মানুষ? এই ক্রেডিট নিয়ে আপনাকে কি করতেছেন? অ্যাডভার্টাইজ করে আপনাকে স্পেশালাইজড করতেছেন, আপনি একটা আলাদা ক্লাসিফিকেশন করতেছেন। নো, আপনি এই আল্লাহ পাকের সৃষ্টি জগতের যারা মানুষ, তাদের প্রত্যেকের ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর হুকুম আছে, সৎকর্মশীল হওয়ার জন্য আল্লাহর হুকুম আছে। আপনি ভালো মানুষ হন নাই, যেমন আল্লাহ অন্য আয়াতে বলছে উখরিজাত লিন্নাস, মানে মানুষদের মধ্য থেকে আমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, যেমন আমাদেরকে কেন করা হয়েছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা। তো এই বিরত থাকার জন্য আদেশ করাটা হচ্ছে আমাদের ক্রেডিট, আর যেমন সৎ কাজে যোগ দেওয়ার জন্য হচ্ছে ক্রেডিট, আর আমি নিজে করব এটা হচ্ছে আমার একদম দায়িত্ব। জি, আর অল্প সময়ে বাকি কথা আমরা শুনবো। আমি অত্যন্ত সংক্ষেপে আর একটু সামারি করে দেই। সেটা হলো গিয়ে যে আসলে আমরা যেটা বেসিক, সেটাকে আমরা স্পেশালাইজ না করে
আমরা বেসিক কাজটা নিজেরা করি। আর আমাদের সবচেয়ে বড় খারাপ প্র্যাকটিস হচ্ছে যে আমি আপনাকে বলছি, নিজে করছি না। এর জন্য একজন সাধক বলছিলেন যে সাধু হও, সাধু সেজো না। তো আমরা সাধু হই, এটা ক্রেডিট না। আমাকে সাধু হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিছে। অ্যাজ এ মুসলিম এটা আমার একদম ফার্স্ট একটা দায়িত্ব, কর্তব্য এবং আল্লাহর হুকুম, ফরজ। আমাকে সৎকর্মশীল হতে হবে। সৎকর্মশীল হওয়াটা আমার প্রথম দায়িত্ব, এটা কোনো ক্রেডিট না। সমাজের প্রত্যেকটা মানুষকে সৎকর্মশীল হইতে হবে। তো আমাদের আজকে যে চলমান পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানের প্রথম শিক্ষা তাকওয়া। এই তাকওয়ার ভিতরে আমরা উদাত্ত আহ্বান জানাই, কোনো রকম ক্ষমতার অপপ্রয়োগ না করে এবং সুষম বন্টনের মাধ্যমে এবং সমাজে নিজের অহমকিয়া দাম্ভিকতা দিয়ে অন্যকে না ঠকিয়ে, অন্যের উপর জুলুম না করে, নিজে জালেম না হয়ে একদম ইনসাফের একটা সামাজিক আমরা আবহ তৈরি করি নিয়ে আসা এবং রাষ্ট্রকে আমরা ওইভাবে গড়ে তুলি যে আল্লাহ পাকের যে হুকুম, একজন ভালো মানুষ হওয়া, সৎ কর্মশীল হওয়া, সেই সৎ কর্মশীল নিজে হয়ে নিজের কাজটা করি। আমি বিশ্বাস করি আমি আল্লাহ পাক আমাকে ওইটুকু বুঝার ক্ষমতা দিছেন যে একজন থেকে শুরু হলে সমগ্র রাষ্ট্রই এই তাকওয়ার আলোয় আলোকিত হওয়া সম্ভব, এবং তখনই একটি কল্যাণমুখী বাংলাদেশ আমরা পাবো। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি আমরা সকলেই তাকওয়ার আলোয় আলোকিত হব। ধন্যবাদ সবাইকে। জি, আমরা আরও 2 মিনিট আপনার কাছ থেকে কথা শুনবো যে এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, যেমন রমাদানে আপনি ব্যবসায়ী হিসাবে কথা বলেছেন এর আগে, এই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে রাষ্ট্রীয়ভাবে রমাদানের গুরুত্বটা রয়েছে, যেমন আমাদের মাঝে অনেক এখন এমপি নির্বাচিত হয়েছেন, তারপরে আমাদের মাঝে মন্ত্রী নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। এই যে এবং এই আমরা এখন আপনি যেহেতু আপনি রাষ্ট্রের সাথে কথা বলছেন, এখন রাষ্ট্রের সাথে কথা বলছেন, ওনাদের জন্য একটা মেসেজ দেবেন। আমরা সাধারণ পাবলিকদের জন্য একটা মেসেজ দেবেন, ওনাদের জন্য একটা মেসেজ দেবেন যে এই যে দেখাওয়া জাকাতের কাপড় দিচ্ছে, ফিতরা দিচ্ছে, একদম 2 মিনিটে এই কথা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাবো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বা রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করছেন, তাদের সবাইকে রমজানের যে মূল শিক্ষা তাকওয়া, ন্যায় বিচার, সাম্য, মানবিক কল্যাণ রাষ্ট্র গড়া, সুশৃঙ্খল এবং সুশাসন তৈরি করা এবং সততা ও সত্যবাদিতার জায়গা নিজেদের জন্য প্রস্তুত করা, নিজেরা প্র্যাকটিসে থাকা এবং সেই প্র্যাকটিসের মাধ্যমে আমার এবং তার কর্মীদেরকে, তার দলকে সুসংগঠিত করা। দেখুন, যেমন আরেকটা বিষয় হচ্ছে, সবাই বলে যে আমি মাদকের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এই যে কথাগুলো বলছেন, এটা বাস্তবতার জন্য আমাদের বাস্তবে এটা আসলে কোনো বাস্তবতা নেই। কারণ হলো গিয়ে যে আমাদের জনসাধারণের ভাগ্য আমরা নিজেরাই কিন্তু পায়ে ঠেলে দেই। কিভাবে দেখেন, আমরা আজকে দেখেন শক্তির কাছে, ক্ষমতার কাছে, চাকচিক্যর কাছে আমরা হেরে যাই। এই হারাটা যদি আমরা না হারতাম, যে আজকে আমি জানি এই লোকটা পরীক্ষিতভাবেই খারাপ লোক, আমি তাকেই আমার জনপ্রতিনিধি নির্বাচন করতেছি, তাহলে আল্লাহ পাক তো আমাকে এই হুকুম দেয়নি। এই যে আমরা প্রায় সময় একটা জিনিস বলি, আরে খারাপ বলে কি হচ্ছে, অথবা যাই হোক আমার নিজের লোক, আমাদের এলাকার লোক, হ্যাঁ, এটা কি কোরআন বলে? না, আপনি অবশ্যই সুষম বন্টন করতে হবে, আপনার নিজের লোক হোক আর যেই লোকই হোক। শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল থেকে যখন জুব্বার কাপড় দেওয়া হলো, ওনার ছেলেকেও যখন জুব্বার কাপড় দেওয়া হলো, তখন ওনার ছেলে চিন্তা করলো যে আমারটা যদি আমার বাবাকে দেই তাহলে ওনার এটা কাপড়টা বড় হবে, মানে সাইজে যখন বড় ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারটা কি করলেন দেখেন, উনি বললেন, ও তাহলে তো তোমার তাহলে এই কাপড়টা দরকার নেই। উনি কি করলেন, ওই কাপড়টা, ওনার ছেলের কাপড়টা কিন্তু বাইতুল মালে ফেরত দিয়ে দিলেন, অর্থাৎ ওনার কাপড়টা ওনারই রইল। এই যে ন্যায় বিচার, আমি জানি না দর্শক মণ্ডলী আমার এই কথাগুলো বুঝতে পারছে কিনা, যে ন্যায় বিচারটা কিন্তু মানে শো করার থেকে আত্মস্থ করার বিষয়টা বেশি। আপনি ন্যায় বিচার করতেছেন বা আপনি ন্যায় বিচারের পক্ষে আছেন, সেটা আপনি মুখে বললে হবে না, আপনার কাজে সেইটা আসতে হবে। এবং আমি মনে করি যে জনপ্রতিনিধিরা যারা আছেন, বর্তমানে এমপি মন্ত্রী যারা আছেন,
তাদের পক্ষে সম্ভব একটি কল্যাণমুখী, সুশাসন এবং জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র গড়ে তোলা। শুধু তারা কোরআনের আলোতে শুধু যদি কোরআনের আলোকিত হয়। কোরআনের আলোয় আলোকিত হন। জি, চমৎকার দেখুন, বলছিলেন। যেই ধর্মেরই হোক, কোরআন এমন একটা জীবন বিধান, প্রত্যেকটা ধর্মের মানুষ মানুষের জন্য, এখানে শুধু মুসলমানের জন্য নয়। হ্যাঁ, তারা নিরাপত্তার সাথে তাদের জীবন জীবিকা করতে পারবে এই কোরআনের আলোয় আলোকিত হয়ে। চমৎকার আলোচনা করছিলেন আপনাকে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ইজ্জত বাড়িয়ে দেন এবং আপনার এই খেদমত আপনি যেন আরও ত্বরান্বিত করতে পারেন সেই দোয়া করছি। সেই সাথে আমিও আমার জন্য দোয়া চাচ্ছি আপনার কাছে এবং সকলের কাছে। আমাদের অসুস্থতার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে, এই আমরা যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত উপভোগ করছিলাম অনেকটা সময় ধরে কোরআনের আলো অনুষ্ঠান, এসকিউ গ্রুপ নিবেদিত, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত ছিলেন বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা আজ এখানেই শেষ করব। শেষ করার পূর্বে আগামী পর্ব ঠিক একই সময়ে একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।